আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বন্দরে বিশাল যশনে জুলুস মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত যশনে জুলুস নেতৃত্ব দেন আওলাদে রাসূল পীরে কামেল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদি আল আবিদি, চেয়ারম্যান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, সাজ্জাদানশীল ইমানে রাব্বানী দরবার শরীফ। মেহেদী হাসান প্রান্তর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাফিনা বিনতে নাসির। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বন্দরে যশনে জুলুস মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩ সেপ্টেম্বর দুপুরে ঐতিহ্যবাহী মদনগঞ্জ বটতলা থেকে বিশাল যশনে জুলুস মিছিল বের হয়ে নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থান সংলগ্ন মাঠে সমাবেশে পরিণত হয়। যশনে জুলুসের নেতৃত্ব দেন আওলাদে রাসূল পীরে কামেল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদি আল আবিদি, চেয়ারম্যান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, সাজ্জাদানশীল ইমামে রাব্বানী দরবার শরীফ। জুলুস মিছিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সাংসদ অ্যাড আবুল কালাম। জুলুস মিছিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক তথা নাসিক ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ আবুল কাউসার আশা। সমাবেশে বক্তব্যে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদি বলেন, মানবতার মুক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। তিনি আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করে শান্তি ও মানবতার ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। আজ আমাদের জন্য একমাত্র মুক্তির পথ হলো তার আদর্শ অনুকরণ ও অনুসরণ। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আজ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শ থেকে দূরে সরে যাচ্ছি এবং দুনিয়ার মোহে নিমজ্জিত হচ্ছি। দেশে আইন শৃঙ্খলার অবনতি, সন্ত্রাস, ধর্ষণ, দুর্নীতি বেড়ে গেছে। এ সময় বন্দরের পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যশনে জুলুস মিছিলে। এই মঞ্চে কথা বলার মতো যোগ্যতা আমার নাই, ছোট দুই একটা কথা বলে শেষ করে দিব। জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী এটা তো অনেক বছর যাবত পালিত হচ্ছে। এর আগের বছর এই জশ্নে জুলুস বন্ধ করার জন্য অনেক চেষ্টা হয়েছে, এটা তো আপনারা জানেন। কিন্তু আল্লাহর রহমতে যতবার এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করার জন্য বাধা দেয়, আল্লাহর রহমতে এটা আরো সুন্দর এবং বড় হয় ইনশাআল্লাহ। এইবার কিন্তু আমরা দুই প্রজন্মই এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। ইনশাআল্লাহ সামনের বছর আমার ছেলেও থাকবে। এইভাবে জশ্নে জুলুস প্রতিবারই ইনশাআল্লাহ বড় হবে। হুজুরের কাছে দোয়া চাচ্ছি। ইমানদারের উপরে বড় ঝড় টর্নেডো চলতেছে, তাদের ইমানদারের ইমানকে নষ্ট করার জন্য। গভীর খেয়াল করে শুনুন, আমরা যে আজকে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছি, এটা কি গুনার কাজ করেছি? আওয়াজ তো বলুন, কি গুনার কাজ করেছি? এই যে আমরা আজকে এই জুলুসটা করেছি, এই জন্য করেছি যে আল্লাহ নির্দেশ দিয়েছেন, বিদায় করেছি। আমরা আল্লাহর কথা মানি কি মানি না? বলুন, মানি কি মানি না? আল্লাহর কথা ইমানদারের মানা, ইমানদারের উপরে ফরজ হলো মানা। যারা আল্লাহর কথা মানবেন না তারা তো ইমানদারই না। মেহেদী হাসান প্রান্ত, NAN TV।